এই মুহূর্তে আছি পানের বরজের ভিতর। কৃষিতে কত নান্দনিক পরিবেশ, কত সুন্দর পরিবেশ। আসলে কৃষি যে কত কঠিন, এটা যদি আপনি মাঠে ঘাটে না ঘোরেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আজকে যে পানের বরজে আসছি, এটা বাহির থেকে দেখতে অনেক সুন্দর, ভালো হইলেও এর পিছনে কিন্তু কৃষকের প্রচুর পরিশ্রম আছে, প্রচুর শ্রম দিতে হয়। এটা যেমন খরচ হয়, ঠিক তেমনি ভাবে এটা কিন্তু লাভবান হওয়ারও একটা যথেষ্ট সুযোগ আছে। যদি আপনার সুযোগ থাকে, আপনি এরকম পান চাষ করতে পারেন। নাটোর সদর উপজেলার হালসা গ্রামে এসেছি একটি পান বরজ দেখার জন্য। আমাদের পান চাষি কৃষক মোহাম্মদ সানোয়ার, তার কাছ থেকে পান চাষের যে বিভিন্ন তথ্য, এটা আমরা জেনে নিতে পারি। যে আপনার এই যে পান চাষের জন্য কি কি করণীয়? পান চাষের প্রথম করণীয় হচ্ছে বাঁশ দিয়ে চাল তৈরি করতে হয়। প্রথমে চাল তৈরি করার শেষে নিচে বিছন লাগাতে হয়। পানের যে লত আছে লত গুলা লাগাতে হয় চাল তৈরির শেষে। বিছন লাগানোর কিছুদিন পরে, মাস 2 গেলে 2 মাস পরে দেখা যাচ্ছে যে নিচের ওই ইয়েগুলা বিছন যেগুলা লাগালাম সেই বিছনগুলা তাজা হয়ে গেল। তাজা হওয়া উপর যখন উঠতে থাকে তখন আমরা এই যে কাঠিগুলা দিই, এটাতে আমাদের পানের বরজের ভাষা শলি বলি আমরা। 1 বিঘা জমিতে কতগুলো শলি থাকে? 1 বিঘা জমিতে 16 থেকে 18,000, কম বেশি। এর মধ্যে কিছু কম বেশি, যদি বিছন বেশি টিকে কিছু কম হতে পারে, বিছন বেশি টিকলে আরো বেশি হতে পারে। তো এই 16, 15, 16, 18 এর মধ্যেই থাকে। এই যে এগুলো আপনার কি হিসাব আছে, এই যে এতগুলো পানের গাছ বা পান? জি, আমার সবগুলা হিসাব আছে। আপনারা কিভাবে হিসাবটা রাখেন? হিসাব এই যে একটা খুঁটি দেখছেন, এই খুঁটির থেকে এই খুঁটি পর্যন্ত আমরা একটা আওর বলি, পানের বরের আওর। এই এক আওর থেকে আর এক খুঁটির থেকে আর এক খুঁটি পর্যন্ত 12টা, 10টা, 9টা, 11টা এরম থাকে। তো গড় আমরা 10টা করে যদি হিসাব করি তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রতি আওরে 10টা করে হলে এটা হচ্ছে এই 8 আওরে আমরা একটা পিলি বলি। এই যে সারিবদ্ধ দেখছেন, এটা একটা পিলি। এই পিলিতে 80টা। এই যে লাইনটা, এই লাইনটাকে পিলি বলেন? জি, এই লাইনটাকে পিলি বলি। তাহলে 8 পিলিতে আমার 8 10 80টা শলি আছে। এপারে 80টা, এপারে 80টা। এই যে 2টা ভাগ আছে, এই 2টা ভাগের আমরা বলি মিরি বলি। ওপার এক মিরি, এপার একটা। এই 2 সাইডের 2 দিকে 80 160টা বা 2 সাইডটা কম বা বেশি হতে পারে। হ্যাঁ, এতে আমাদের একটা পিলির হিসাব। কৃষি কতটা নান্দনিক, কতটা শৈল্পিক হতে পারে, এটা যদি আপনি মাঠ পরিদর্শন নিয়মিত না করেন তাহলে কিন্তু আপনি বুঝবেন না। এই যে পানের পাতা যে তোলেন, এটা কখন তোলেন বা কোন পাতাগুলা আপনারা তোলেন মূলত? আমরা নিচের থেকে পান উঠানে শুরু করি, গাছের নিচ থেকে শুরু করি পান উঠানে। 5টা 6টা 7টা পান থুয়ে আমরা পান উঠাতে পারি। আবার দেখা যাচ্ছে প্রয়োজন নাই, আমরা পানটা অনেক দিন রেখে দিতে পারি। দাম কম হলো সেক্ষেত্রে পানটা আমরা অনেক দিন রেখে দিই। এটা বান্দাই করি পান আর কি, যখন দাম হবে তখন ভাঙি। এই পানের গাছ কি এই পর্যন্তই থাকে নাকি আরো উপর পর্যন্ত যায়? না, এই পানের গাছটা আস্তে আস্তে বড় হয় আর আমরা এই যে সব ইয়ে দিয়ে এইভাবে বাঁধে দিই। এই যে উলু, এটার নাম হচ্ছে উলু বা খেয়ার বলে কেউ। এটা যখন চাল পর্যন্ত যাবি তখন আবার এই একটা একটা করে পানের গাছ এরকম করে ছুটা লিয়ে নিচে সুন্দর করে বাঁধে দিব। এই পানের গাছগুলো এরকম করে ছুটা। এটা যদিও নামানোর সময় হয়নি, আমি দেখানোর জন্য জাস্ট বলেছিলাম। এরকম করে নামালি খুলে লিয়ে এই যে নিচে এটা জোড়া বাঁধে দিতে হয়। এই নিচে এটাকে বলা হয় পানের জ্বর, কেউ বলে গপ, কেউ বলে লত, এক একজন এক এক ভাবে বলে। এরকম করে বাঁধে দিতে হয়। তো এই যে এখানে যে এগুলা জড়ো করে রাখলেন, এটা কোনো সমস্যা হয় না গাছের? না, এটা গাছের জন্য আরো ভালো হয়। এটা নিচে সব শিকড়, লতগুলা যখন একত্রে হয় অনেকগুলা শিকড় পায়, গিরে এক জায়গা হলে শিকড় বৃদ্ধি হয়। সেক্ষেত্রে আপনার পুষ্টিও বেশি পরিমাণে পায়। জি, সেক্ষেত্রে পুষ্টি বেশি পায়। আচ্ছা, এই যে পান যেটা করছেন, ঘর করেছেন, তো এই যে একবার পানের বরজ শুরু করতে খরচ কেমন হয়? প্রথমত এই পানের বর প্রতি বিঘা করতে, 1 বিঘা পানের বর করতে প্রায় 2 লাখ টাকার মতো খরচ হয়। কতদিন পর্যন্ত এটা চলে? এটা আনলিমিটেড, যত্নের উপর নির্ভর করে।
যদি ভালো যত্ন করা যায়, আল্লাহ যদি টিকে রাখে, 20 বছরেও কিছু হয় না। আর দেখা যাচ্ছে রোগ বালাই লাগলো, সেই ক্ষেত্রে যা 1 বছরে নষ্ট হয়ে যেতে পারে, এটার কোনো গ্যারান্টি নেই। তো পানের ক্ষেত্রে মানে সবচেয়ে কঠিন রোগ বা পোকা কি হতে পারে, কি হয়? পানের ক্ষেত্রে সবচেয়ে বড় রোগ যেটা, সেটা হচ্ছে পচন, পানের গোড়া পচন, ছত্রাক বলে। এই পচনে যে কোনো মুহূর্তে পচন লেগে রাতারাতি নষ্ট হয়ে যেতে পারে। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে মাটিতে বজবজে। সেটা কি বিষয়টা? বিষয়টা হচ্ছে মাটি যদি নরম থাকে, শিকড় নষ্ট হয়। বজবজে লেগে পানি ধরলে বজবজে লেগে যে কোনো মুহূর্তে বর নষ্ট হতে পারে। বললেন আপনি যে রোগ, আর একটা পানের রোগ আছে, সেটা হচ্ছে পান কুকড়ে লেগা, পান কুকড়ে লেগে যায়। এটার জন্য, এটা কি আসলে রোগ নাকি পোকা? এটা রোগ না, পোকা। পানের পাতার পোকা? হ্যাঁ, পানের পাতার পোকা। যেমন এই পানের গাছের নিচের সাইডে পোকা লাগে। এই পোকা লাগলে পানগুলো যে ছোট ছোট পোকা থিপস দেখা হয়, এই যে দেখা যাচ্ছে একটা পোকা ঘুরিচ্ছে এই জায়গায়। এটা থিপসও হইতে পারে, মাকড়ও হইতে পারে, এরকম একটা আর কি পোকা। আমরা নিচ দিয়ে খোল দিই, খোল দেওয়ার পর খোলটা 3 দিন পরে খোলটা সাদা যায়, সাদা হয়ে যায়, তখন ওই মাটি সহ খোলটা চাইছে 2 পাশে ভিড়ে দিই, এদিকে আর এদিকে 2 পাশে সুন্দর করে ভিড়ে দিয়ে আবার মাটিটা একদম সমান করে দিয়ে দিই, যাতে যা শিকড়টা সহজে সারটা খাইতে পারে আর সুন্দর হয়ে থাকে। পান চাষের লাভ কিরকম হয়? পান চাষের লাভ যদি ভালো ফলন পাওয়া যায়, তাহলে সব খরচ বরচ বাদ দিয়ে প্রতি বিঘাতে 2 লাখ টাকার মতো থাকে ইনশাল্লাহ। একবার পাতা তোলার পর কতদিন পর আবার তোলেন? পানের পাতা পর্যায়ক্রমে একদিক থেকে শুরু করলে ঘুরে আর 1 বিঘা জমি যদি হয়, ঘুরে এদিক থেকে প্রতিদিনই তোলা যায় আর কি, সমস্যা নেই। সেক্ষেত্রে কি পরিমাণ আসতে পারে? হ্যাঁ, আপনি যদি 1 বিঘা জমি থেকে পান উঠাতে 1টা কামলা বা 2টা কামলা যদি শুরু করে, এই দিক থেকে যদি ওই দিক থেকে ঘুরে আসা যায়, দেখা যাবে 1 কাপ পান ভাঙে উঠতে, মানে আমরা কাপ বলি যে এই 3-4টে পান একবারে ভাঙে, এই নিচের থেকে এই কটা পান ভাঙবো, এই 3টে পান একবার ভাঙে, এটা আমরা কাপ বলি, পানের বড় জলারের ভাষায় কাপ বলে। এই 1 কাপ পান ভাঙে উঠতে দেখা যাবে 20-25 হাজার টাকার পান বিক্রি করা যায়। এই হচ্ছে পানের জমি। পানের জমিতে এরকম সারি সারি পান গাছ, পানের লতা খুব সুন্দরভাবে কিন্তু একের পর এক খুঁটির সাহায্যে এটাকে উঠিয়ে দেওয়া হচ্ছে, এবং এই খুঁটির সাথে সাথে যখন লতা উঠছে, প্রত্যেকটা গিট থেকে এক একটা করে পাতা আসছে, এবং এই পাতাটাই কিন্তু পান। এই পাতাটাই যখন যথেষ্ট পরিমাণ পরিপূর্ণ হয়ে যাবে, ম্যাচিওর হয়ে যাবে, তখনই সেটাকে সংগ্রহ করে পান হিসাবে বিক্রয় করা হয়। এটাই হচ্ছে পানের ফসল।